বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনবানবহীন দ্বীপের একটি হল হার্ড, অপরটির নাম ম্যাকডোনাল্ড। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রধান শহর পার্থের পাশেই রয়েছে ফ্রিম্যান্টল বন্দর। এই বন্দর থেকে হার্ড দ্বীপে পৌঁছতে সময় লাগে অন্তত 10 দিন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত অস্ট্রেলিয়ার এই দ্বীপ ভূখণ্ডে কেবল পেঙ্গুইন, সিল মাছ এবং পরিযায়ী পাখি ছাড়া নেই কোনো মানুষের বসবাস, যার মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংরক্ষিত কয়েকটি প্রজাতির পাখিও অন্তর্ভুক্ত রয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, অস্ট্রেলিয়ার দূরবর্তী হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ এমনই জনশূন্য যে গত প্রায় 10 বছরে সেখানে কোনো মানুষের পা পড়েনি। এখন থেকে জনমানবশূন্য এই দ্বীপের পেঙ্গুইন, সিল মাছ এবং পাখিদেরকেও দিতে হবে ট্যাক্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর যে শুল্ক চাপিয়েছেন তা থেকে বাদ পড়েনি এই দ্বীপ ভূখণ্ড। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের শুল্ক হিসেবে বর্ণনা করে বিশ্বের বিভিন্ন দেশের উপর যে শুল্ক চাপিয়েছেন সেটির জন্য অনেক দেশই প্রস্তুত ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে জনশূন্য ও বসতিহীন দ্বীপের উপর শুল্ক চাপাবেন তা হয়তো কেউই ধারণা করতে পারেননি। যুক্তরাষ্ট্রের সকল বাণিজ্য অংশীদারদের উপর 10% হারে শুল্ক আরোপ করা ছাড়াও ট্রাম্প প্রশাসনের তালিকায় অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরীয় জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউসের ব্যাখ্যায় বলা হয়, হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্যে 10% শুল্ক আরোপ করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্র একই হারে এসব দ্বীপের বিরুদ্ধে শুল্ক আরোপ করছে। হার্ড এবং ম্যাকডোনাল্ড ছাড়াও অস্ট্রেলিয়ার অন্যান্য দূরবর্তী ভূখণ্ড ট্রাম্পের নতুন শুল্ক তালিকায় আছে। এর মধ্যে কোকোস, ক্রিসমাস এবং নরফোক দ্বীপও রয়েছে। নরফোক দ্বীপে 2188 জন মানুষের বসবাস রয়েছে। এই দ্বীপের উপর 29% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের উপর আরোপিত শুল্কের তুলনায় 19% বেশি। এমন জনশূন্য দ্বীপ ভূখণ্ডের উপর ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণায় রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলছেন, ট্রাম্পের হাত থেকে বিশ্বের কোনো স্থানই নিরাপদ নয়। মাসুদ হাসান, বাংলা টিভি।